অসুস্থ থাকা সত্ত্বেও কিন্তু সংসারের দায়িত্ব থেকে কখনোই পিছপা হই না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, এই তো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আবারও চলে আসলাম। এইটা ছিল বৃহস্পতিবার সারাদিনের ব্লগ, মানে আজকে সারাদিনের বরাবরের মতো সকাল থেকে কিন্তু ভিডিওটি শুরু করেছি। তো এই তো বাসায় যেহেতু সবাই মোটামুটি জ্বর এবং ঠান্ডা একটু অসুস্থ, এই তো সকালে নাস্তা রেডি করছিলাম, পাউরুটি সেই সাথে কলা আর তার সাথে একটু লাল চাও করেছি। এই লাল চাটা কিন্তু আমি লং আর তেজপাতা দিয়ে করেছি। এটা কিন্তু গলার জন্য খুবই উপকারী, মানে আমার ঠান্ডা লাগলে কিন্তু আমি এরকম করে বানিয়ে সবসময়। যাই হোক, ঠান্ডা থাকুক আর যত অসুস্থতায় থাকুক, ঘরের কাজ কিংবা সংসারের দায়িত্ব থেকে আসলে পিছপা কখনো হইও না আর হতে চাইও না ইনশাআল্লাহ। এই তো নাস্তা শেষ করলাম আলহামদুলিল্লাহ। সেই সাথে নাস্তার পর তো দুপুরের জন্য রান্না বান্না করবোই। তার আগে হচ্ছে রুম যেহেতু অনেক অগোছালো থাকে, সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি। তো কিন্তু আমার নিত্যদিনেরই কাজ, মানে প্রতিদিনই কয়েকশো বার করে করতে হয়। ছোট বাচ্চা থাকলে বাসায় যা হয়, দেখে আবার কেউ জাজ করতে যাবেন না যে সারাদিনে হয়তো এই কাজই করি, কারণ ভিডিওতে যা দেখানো হয় তা সারাদিনের কাজের হয়তো 100 ভাগের 1 ভাগ। তো গুছ কাজ করার সময় দেখলাম আমার যে আর্টিফিশিয়াল একটা ফুল ছিল, ছোট্ট একটা খুব সুন্দর সানফ্লাওয়ার ছিল, এটা আমার বাচ্চাটা আবার নষ্ট করে ফেলে। কোনো কিছু নষ্ট হওয়া মানেই হচ্ছে নতুন কোনো কিছুর আগমন। তো কষ্ট পাওয়ার আসলে কিছুই নেই। আমি নতুন একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার এখানে রেখে দিই। তো অনেক কিছু কিন্তু এর ফাঁকে গোছগাছ করা হয়ে গেছে, সব তো আসলে ক্যামেরায় আনা সম্ভব না। এগুলা শেষ করে আমি কিন্তু রান্নায় চলে আসলাম। মানে এখন দুপুরের জন্য রান্না বান্না করছি। এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি, আর এক চুলায় কিন্তু আজকে আমি একটা খুব মজার তরকারি রান্না করব। এখানে আমি ধুন্দুল, আলু আর হচ্ছে চিংড়ি দিয়ে একটা তরকারি রান্না করব, একটু ঝোল টাইপের। তো আমি একবারে হচ্ছে মাখিয়ে তারপরে কিন্তু বসাই। এই তো এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে লবণ দেওয়া হয়েছে, সেই সাথে হচ্ছে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়াও দেওয়া হয়েছে, সামান্য একটু জিরা গুঁড়া দিয়েছি, আর তার সাথে কিন্তু অল্প একটু রসুন বাটাও দেওয়া হয়েছে। তার সাথে হচ্ছে সরিষার তেল দিয়ে ভালো করে তরকারিটা মানে মেখে সেই সাথে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিলাম। এবার হচ্ছে এখানে খুবই সামান্য একটু পানি দিব, মানে মশলার অল্প একটু পানি দিব। এরপরে হচ্ছে আমি এটা চুলায় বসিয়ে দিব। তো এই তরকারিটা কিন্তু আমি সবসময় এভাবেই রান্না করি, আর আমার কাছে খুবই ভালো লাগে। ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে যখন দেখলাম যে একটু পানি উঠেছে আর কি তরকারি থেকে, এরপরে হচ্ছে এটাকে একটু ভালোভাবে কষিয়ে নিব। তারপরে হচ্ছে কিন্তু আমি ঝোলের জন্য খুবই অল্প একটু পানি অ্যাড করি। ধুন্দুল কিংবা ঝিঙার তরকারিতে কিন্তু অনেক বেশি পানি ভালো লাগে না, তাই পানির পরিমাণটা আমি খুবই কম দিব, মানে ঝোলের পরিমাণ। তো এই তো আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছিলাম, আর এটা একদম মানে টেনে পানি শুকিয়ে আর কি এরকম করেছিলাম, একটু মাখা মাখা ঝোলটা। এখানে কিন্তু আমি একটু পাতলা মসুর ডালও রান্না করব। তো ডালে সাধারণত আমি তেমন কোনো মশলা দিই না, হলুদ এবং সামান্য একটু ধনে গুঁড়া দিই, সেই সাথে লবণ এবং আদা রসুন দিয়ে কিন্তু ডালটা আমি এরকম সিদ্ধ করে নিয়ে আগে এরকম যখন ডাল আধ ভাঙা হয়ে যায় তখন কিন্তু সামান্য একটু রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিব। এতক্ষণ কিন্তু আমি কোনো কাঁচামরিচ অ্যাড করিনি, কাঁচামরিচ আমি শেষের দিকে অ্যাড করি, এতে কিন্তু ফ্লেভার এবং মরিচের কালার দুইটাই খুব সুন্দর থাকে। তো একদম শেষের দিকে মানে বাগারের আগ মুহূর্তে কিন্তু আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর এখন কিন্তু পেঁয়াজ এবং রসুন বেশ ভালো করে ভেজে বাগার দিয়ে দিব। এরকম করে কিন্তু আমি সবসময় বাগার দিয়ে ডাল রান্না করি। অনেক অবশ্য বাগারের ডাল খাই, তবে আমার কিন্তু খুবই পছন্দ এরকম বাগারের ডাল রান্না করা। যাই হোক, সব রান্না বান্না শেষ করে সবাই কিন্তু একসাথে দুপুরে খেতে বসেছিলাম আলহামদুলিল্লাহ। যাই হোক, বৃহস্পতিবার আসলে কিন্তু আমি এরকম হালকা পাতলা মানে সহজ ফাঁকিবাজি রান্নাগুলো করে থাকি। তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো অংশ যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।